হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সালমান খান স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে ব্যাটল অফ গালওয়ান, যেটা ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, বাট কালকে এটার অফিসিয়াল টিজার রিলিজ হয়। সেই টিজারটার আমি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিই, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেখানে আমি টিজারটা দেখি এবং টিজারটাই মেনশন করা ছিল যে এই সিনেমাটা কিন্তু এখন আর মার্চে রিলিজ হবে না, এই সিনেমাটা এখন এপ্রিলে চলে গেছে। তো ধুরন্ধর ভার্সেস টক্সিক ভার্সেস ব্যাটল অফ গালওয়ান যেটা হওয়ার কথা ছিল সেটা ফাইনালি এখন হচ্ছে না। তো এখন টক্সিক আর ধুরন্ধরের মধ্যেই চলবে ক্ল্যাশ, এবং ব্যাটল অফ গালওয়ান সালমান ভাই এখন এপ্রিলে শিফট হয়ে গেছে। তো টিজারটা কিরকম লাগলো আমার সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। লাইভ রিয়াকশন যখন দিয়েছি তখন আমি হালকা করে কথাও বলেছি আমার হিন্দি চ্যানেলে। তো এখন আমরা করবো বাংলা রিভিউ টিজারটার। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে থালাপতি বিজয় স্টার আর আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম, যেটার নাম হচ্ছে জননায়কন, স্টারিং পূজা হেগড়ে, মমিতা বাইজু, থালাপতি বিজয়। মিউজিক দিয়েছে অনিরুদ্ধ এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে এইচ বিনোদ। এটা থালাপতি বিজয়ের কেরিয়ারের লাস্ট ফিল্ম এবং কালকে মালয়েশিয়াতে এটার একটা বড় অডিও লঞ্চ হয়েছে জননায়কনের, এবং সেখানে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। মানে থালাপতি বিজয়ের যে ক্রেজ সেখানে কালকে দেখিয়ে দিয়েছে সে, এবং সেটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল। তো সেটা নিয়ে প্রচুর মানে হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় খালি রিলস খালি ঘুরে বেড়াচ্ছে। প্রচুর ক্রাউড হয়েছিল, মানে প্রচুর ক্রাউড, মানে থালাপতি বিজয়ের বাইরের যে ফ্যান ফলোয়িং সেটা কালকে প্রমাণ হয়ে গেছে। তো এই জননায়কনের 3 নম্বর গান, যেটা নাম হচ্ছে চেল্লামা গালে, সেটা থালাপতি বিজয় নিজেই গিয়েছে। তো সেই গানটাও রিলিজ হয়ে গেছিলো 2 দিন আগে। আমি সেটার কালকে লাইভ রিয়াকশন দিই এবং হিন্দি চ্যানেলে কথা বলি। তো এখন করবো বাংলা রিভিউ, যে এই গানটা আমার লাগলো কেমন। তো বেসিক্যালি ব্যাটল অফ গালওয়ান এবং জননায়কনের থার্ড সিঙ্গেল নিয়ে কথা হবে ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি ব্যাটল অফ গালওয়ান নিয়ে কথা বলে নিই, তো আমার এই টিজারটা একদম পৌঁছায়নি, একদম ভালো লাগেনি, খুবই একটা অ্যাভারেজ একটা টিজার আমি এটাকে বলবো। এবং আমি ভেবেছিলাম সালমান খান এই ফিল্মটার মাধ্যম দিয়ে কামব্যাক করবে, বাট এই টিজারটা দেখার পরে আমি এটা ডেফিনেটলি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সালমান খান 3 বছর, আপকামিং যে 3-4 বছরে সে কিন্তু কোনোভাবে কামব্যাক করতে পারবে না। বিকজ অফ সে তার নিজের দিক থেকে যে একটা 100% দেওয়ার যে একটা চেষ্টা বা একটা নিজের যে পোটেনশিয়াল, সেটাই কিন্তু সে ইউজ করছে না, এবং সে সেই টিপিক্যাল বিগ বস ফরম্যাটেই ঘুরে বেড়াচ্ছে, টিপিক্যাল বিগ বস ফরম্যাটেই কথাবার্তা, শুটিং, সে সব কিছুই তার লাইফের বিগ বস ফরম্যাটে করতে চাইছে। এই টিজারটা দেখে আপনি রিসেন্ট টাইমে যতই ওয়ার ফিল্ম রিলিজ হয়েছে, 120 বাহাদুর, বা যদি আমি এখানে ওই বর্ডার 2 এর টিজার বলি, বা রিসেন্টলি যে 21 বলে যে সিনেমাটা বেরোবে, ঠিক আছে, তার যদি টিজার বলি, বা আরও যেরকম ওয়ার ফিল্ম যেগুলো হয়ে আসছে, তো সেগুলোর আপনি টিজার দেখুন। ফিল্ম খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা পরের ব্যাপার, ফিল্ম রিলিজের পরে, বাট টিজার লেভেলে যেটা প্রমিসিং একটা ভাইবস দেবে যে না, একটা টিজার একটা ওয়ার ফিল্মের ওপর আসছে, দেখতে ভালো লাগছে। আপনি 120 বাহাদুরের টিজারটা আপনি দেখে নেবেন এখনও তুলে চালিয়ে, মানে আলাদা রকম একটা ভাইবস দেয়। এবং সেখানে ফারহান আখতারের ভয়েস, সেখানে ফারহান আখতারের পারফরমেন্স, সেখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট, সব দিক থেকে টিজারটা এতটা হেভি ছিল, এতটা প্রিমিয়াম ছিল যে টিজারটা গ্যারান্টি দিচ্ছিল যে ফিল্মটা খুব হেভি হবে। এবার আমি ফিল্মটা এখনো দেখিনি, ফিল্মটা অতটা চলেও নি, যদিও হয়তো ফিল্ম খারাপ হয়েছে, ঠিক আছে, বাট টিজার লেভেলে কিন্তু ওই 120 বাহাদুরের টিজার আপনি দেখে কোনোদিনই বলতে পারবেন না যে এই ফিল্মটা একটা খারাপ ফিল্ম হবে। ডেফিনেটলি একটা হেভি ফিল্ম মানে হওয়ার একটা গ্যারান্টি দিচ্ছিল ওই টিজারটা। এবার এই সালমান খানের এই ফিল্মটায় সে যখন এক্সপ্রেশন দিচ্ছে, আপনি তার এক্সপ্রেশন দেখবেন ওই রকম একটা সিচুয়েশানে, ওই রকম একটা ওয়ার সিচুয়েশানে, ঠিক আছে, বর্ডারে লড়ছে, সেখানে তার এক্সপ্রেশন সালা যেন সেই বিগ বসের, মানে কাউকে কিছু বলছে বা কমেডি করছে, মানে যুদ্ধের সময় কি এরকম এক্সপ্রেশন দেয়, মানে আমি জাস্ট মানে দেখে আমার এত রাগ ধরেছিল, আমি তো হচ্ছে ছোটো গোঁপটা আমি টেনে ছেড়ে দিই। মানে ও আমাকে এত জঘন্য লেগেছে ওই এক্সপ্রেশনটা। মানে সালমান খান আমি জানি না, মানে তাকে যত দিন যাচ্ছি দেখছে আমার যেন রাগ আরও বেড়ে যাচ্ছে। মানে তার মতো অ্যাক্টার, তার মতো স্টার, যার পোটেন্সিয়াল আছে মানে ভালো 500-600 কোটি টাকার ফিল্ম দেওয়ার, সে এরকম টাইপ অফ কাজ করছে। এবং আমার রাগ এখন এমনিই ধরছে, রাগটা ধরার একটাই কারণ, আমি সালমান খানের বিশাল বড় ভক্ত না, আমি সালমান খানের ফ্যান না, বাট সালমান খানের প্রতি আমার রেসপেক্ট আছে, কারণ সে একটা টাইমে ব্যাপক ফিল্ম করেছে, তার সেই ফিল্মগুলো দেখে আমার তাকে ভালো লাগে। বাট অ্যাজ এ স্টার তাকে আমার খুব একটা হেভি লাগে না, অ্যাজ এ হিউম্যান বিং তাকে আমার খুব একটা হেভি মনে হয় না। বাট ফিল্ম হিসেবে আমি চাই সে কামব্যাক করুক, আমি চাই সে একটা ভালো 1000 crore একটা বক্স অফিস দিক, সে বক্স অফিসে আবার রাজ করুক। কারণ সালমান খান মানে তার ফিল্ম আপনি যদি দেখেন 2010-এর পর থেকে 2017 পর্যন্ত টানা তার প্রত্যেকটা ফিল্ম কিন্তু খুব ব্লকবাস্টার হয়েছে। খালি একমাত্র জয় হো এবং ওই ভীর বলে সিনেমাটা বাদ দিয়ে বাকি সবকটা সিনেমা কিন্তু তার খুব ভালো। মানে ভালো বলতে আমি বলছি না যে মানে সিনেমা হিসাবে খুব হেভি, বাট তার যে প্রেজেন্স, তার যে একটা ওরা সেই ফিল্মগুলোতে সে কিন্তু ধরেছে। সুলতানে তার পারফরমেন্স আপনি দেখে নিন, বা টাইগার জিন্দায় তার পারফরমেন্স দেখে নিন, দাবাংয়ে এসে আমরা একটা অন্য সালমান খানকে দেখেছি। তো ওয়ান্টেডে তো ডিফারেন্ট ছিল, আলাদাই, মানে ওয়ান্টেডের পর থেকে তো সালমান খান থেকে কামব্যাক করেছিল, বাট টাইগার জিন্দাহের পর থেকে আপনি সালমান খানকে দেখে নিন, যত দিন যাচ্ছে আমার যেন রাগ বেড়ে যাচ্ছে যে একে কেন ফিল্মে নেয়। মানে একটা ওয়ার ফিল্ম, সেইখানে এরকম টাইপ অফ এক্সপ্রেশন যেন সেই মানে মস্তি করছে এরকম,
ঠিক আছে, মানে কীরকম টাইপের পুরো আমার তো একদম ভালো লাগেনি। এবং মানে প্রথমে ভয়েসটা শুনে আমি ভাবলাম যে না একটা রেজ আমরা কিছু দেখতে পাবো, একটা রাগেড একটা ব্যাপার থাকবে, বাট এইখানে মানে একটা যুদ্ধের সিকুয়েন্স ওই রকম আসছে, সে একটা লাঠি নিয়ে সরু মতো, তারপর ওই রকম এক্সপ্রেশন, ঠিক আছে, মানে আমার জাস্ট পুরো জঘন্য লেগেছে টিজারটা, আমার একদম ভালো লাগেনি। টিজারে একটা জিনিসই আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই গানটা, ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলে সেটা খুবই ভালো লেগেছে। এবং এই টিজারটা চালু করার আগে, যখন আমি স্টার্ট করি টিজারটা, তার আগে আমি কিছু কথা বলেছিলাম আমরা হিন্দি চ্যানেলে যে সালমান খানের এই ফিল্মটা মেবি তার কামব্যাক ফিল্ম হবে, এবং এই ফিল্মটার জন্য আমি বেশ এক্সাইটেড, কারণ আমি চাই সালমান খান কামব্যাক করুক। বাট টিজারটা দেখার পর আমার নিজের ওপর এত রাগ ধরেছে যে আমি কী করে বললাম যে সালমান খানের কামব্যাক হবে, মানে সে জীবনে কামব্যাক করতে পারবে না। আমি এটা লিখে দিচ্ছি, সালমান খানের অ্যাড লিখে দিয়েও কাজ করালে, রাজমৌলিকে দিয়েও কাজ করলে সালমান খানের কামব্যাক হবে না, কারণ সালমান খান কারু কথা শুনবে না, সে মানে নিজের মতো কাজ করবে, ঠিক আছে, এবং সে নিজের ওই কী বলবো একটা চুতিয়া টাইপ অফ একটা এক্সপ্রেশন বা একটা তার অর আছে সবসময় নিয়ে বেড়াবে এবং সবাইকে দেখাবে যে দেখ ভাই আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাও আমার মানে আটঘাট শেষ নেই, আমার একটা অরার শেষ নেই, মানে কি বলবো, মানে হাগা হয় না ঠিক মতো, সেই এরকমভাবে একটা অরা নিয়ে কাজ করে ফিল্মের মধ্যে, এবং ডিরেক্টরকে নিজের মতো কাজ করতে দেয় না, সেটা এই টিজারটা দেখে আবারও প্রমাণ হয়ে গেল। সিকান্দারের মতো সিনেমায় আমরা দেখে নিয়েছিলাম যে সালমান খান কীভাবে মানে নিজের মানে একটা এর জন্য একটা অরা একটা রাজত্ব দেখানোর জন্য সে কীভাবে একটা মানে ফিল্মের মানে করছে, সে পারফরমেন্স কীরকম দিচ্ছে। এবং ব্যাটল অফ গালওয়ানের মতো একটা সিনেমা, একটা সিরিয়াস সিনেমা, একটা দেশভক্তি সিনেমাতেও কিন্তু সে সেই ফাজলামো সেই ফ্ল্যাটিং স্কিলটা কিন্তু এখনও রেখেছে। তো এটা কোনো দরকার ছিল না, আমার দেখে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি, এবং আমি বেশ এক্সাইটেড ছিলাম, বাট টিজারটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। তো আমার তো ব্যাটল অফ গালওয়ানের টিজার একদম ভালো লাগেনি, এবং আমি এই ফিল্মটা আর এক্সাইটেড না, আমি হয়তো থিয়েটার দেখতেও যাবো না, কারণ আমাকে খুবই মানে একটা বিরক্তিকর ব্যাপার লেগেছে আমার, এবং খুবই আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে সালমান খান। আমি আমি মানছি যদি সে তার পুরোটা দিত, ডিরেক্টর খারাপ করতো, সেখানে আমি তাকে কোনো করতাম না, আমি কোনো ব্যাপার ছিল না, আমি জানি ডিরেক্টর হয়তো খারাপ হতে পারে। সালমান খান নিজেকে তাকে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে সে কোনো এফার্ট দেয়নি, সে সেই বিগ বস ফরম্যাটেই ঘুরে বেড়ায়, তার লাইফে এখন বিগ বসটাই পুরো ছেয়ে গেছে, তার রক্তে ঢুকে গেছে সারা বিগ বস। তো তাই জন্য সে মানে ঠিকমতো কাজ করতে পারছে না, সব জায়গাতেই বিগ বস করে বেড়াচ্ছে, বিগ বসের লুকস, বিগ বসের কস্টিউম সে সবসময় পরে বেড়াচ্ছে, এবং মানে সারা চুটুক দাড়িটা আমি দেখে ভাবলাম না একটু এক্সপেরিমেন্ট করেছে, সেই একই কিচ্ছু নয়, সেই আমরা বিগ বসে যেরকম শেষের দিকে যেরকম দাড়ি ছিল ওই রকমই একটা গোঁপ ছিল, ওই রকম গোঁপেই আমরা তাকে দেখতে পেয়েছি। তো আমি তো খুবই হতাশ হয়েছি, এবং আমি একদম জঘন্য লেগেছে আমার টিজারটা। মানে আমি জঘন্য কেন বলছি, টিজারটা অতটা খারাপ না, বাট আমি জঘন্য কেন বলছি সালমান খানের জন্য, সে পুরো টিজারটা কেচেটে দিয়েছে, মানে পুরো ঘেঁটে দিয়েছে তার এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে। তো আপনারা যারা দেখেছেন বা দেখবেন যারা, অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। মানে সালমান খানের মতো স্টারের কাছ থেকে এরকম আমি আশা করিনি, আমি খুবই মানে একটা এক্সাইটেড ছিলাম, খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল যে আমি এই সিনেমাটা থেকে সালমান খানের কামব্যাক আমি ওয়েট করে আছি, ঠিক আছে, মানে আমি চাই জেনুইনলি সালমান খানের মতো স্টারের কামব্যাক হোক, বাট তার মতো স্টারই যখন আমাদেরকে হতাশ করে তখন মুখ থেকে শুধু খারাপ কথাই বেরোয়। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, যারা দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমার তো একদম পোষায়নি, এই ফিল্মটা হয়তো আমি থিয়েটারে দেখতেও যাবো না। তো আপনারা কারা কারা দেখবেন থিয়েটারে ফার্স্ট শো, কারা কারা সালমান খানের ফ্যান্স, যারা ফ্যান্স তারা শুনে যদি কথাগুলো খারাপ লাগে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। তো নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে থালাপতি বিজয়। মানে সালমান খানের প্রতি যতটা রাগ, ঠিক উল্টো যারা থালাপতি বিজয়ের ওপর ততটা আমার রেসপেক্ট বেড়ে যায়। মানে সে এই গানটা গেয়েছে 3 নম্বর গানটা চেল্লা মাগালে, তার আপনি ভয়েসটা যা শুনুন এবং তার পারফরমেন্সটা আপনি গানের মধ্যে দেখুন। এবং থালাপতি বিজয় আমি জাস্ট ভাবতে পারি না সে অফ স্ক্রিনে এতটা শান্ত, বাট যখন ক্যামেরার সামনে আসে মানে তাকে সালা দেখলেই মনে হয় যে সালা একটা মানে একটা অরা ক্রিয়েট করার একটা লোক, মানে তার প্রেজেন্স, তার স্ক্রিন প্রেজেন্স বা তার অরা বা তার স্টাইল, ক্যামেরা চালু হলে যেন থালাপতি বিজয় বিস্ট মোডে চলে যায়। মানে সত্যি থালাপতি বিজয়, প্রভাস, মানে প্রভাস তো তবুই দিনকে দিন গন্ডগোলে চলে যাচ্ছে, বাট থালাপতি বিজয় তার ফিল্ম হয়তো খারাপ হতে পারে, মানে হয়তো একটা বিস্ট হয়তো ভালো নাও লাগতে পারে, বা একটা লিও হয়তো আমার অতটা খুব একটা আহামরি কিছু লাগেনি, মানে ফার্স্ট হাফটা যতটা এঙ্গেজিং ছিল সেকেন্ড হাফটা ঠিক জমাতে পারেনি, বা মাস্টারের গোটের যদি আমি কথা বলি, গোট আমার অতটা হেভি লাগেনি, মানে শেষের কিছু পোর্শন ছাড়া। বাট সেই মানুষটাকে দেখলে মনে হয় না যে না ঠিক আছে সে নিজেরটা দিয়েছে, ডিরেকশন খারাপ, স্ক্রিপ্ট খারাপ ছিল সেটা খারাপ, বাট তার যে অফ স্ক্রিন এবং অন স্ক্রিনে যে মানে পার্থক্যটা সেটা আপনি জাস্ট দেখে না খুব আমাকে হেভি লাগে। মানে সে অন স্ক্রিন মানে মনেই হয় না সে অ্যাক্টিং করছে, মানে সে যেন জানেই না যে ক্যামেরা চালু আছে, এবং অফ স্ক্রিন সে প্রচুর শান্ত। এবং কালকে মালয়েশিয়ার আমি ইভেন্টটা দেখছিলাম, ওফ বাপরে বাপ, মানে
ক্রেজ কোন লেভেলে থালাপতি বিজয়ের, আপনারা জাস্ট ওই মালয়েশিয়ার ওই ইভেন্টটা দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়ার বাইরে এতটা ক্রেজ। মানে আমি ইন্ডিয়াতে দেখেছি যখন সেই মানে ইভেন্টটাই ভাষণ টাষণ দিতে আসছিল, এবং মানে থালাপতি বিজয় এমনিতেই বাড়ি থেকে অতটা বেরোয় না কারণ তার ক্রেজ এতটা, বাট কালকে তো যেন নেক্সট লেভেল ছিল, মানে আলট্রা লেভেলের একটা ক্রেজ আমরা দেখতে পাই। এবং স্টারডম কাকে বলে সেটা থালাপতি বিজয় সবসময় বুঝিয়ে দেয়, তার যে একটা মানে ফ্যান ফলোয়িং বা তাকে দেখার লোক যে কতটা, সেটা জাস্ট তার ইভেন্টগুলো বুঝিয়ে দেয়। এবং মানে ওরা বলে একে এবং ক্রেজ। এবং থালাপতি বিজয় 3 নম্বর গানটা আপনি দেখবেন এতটা বিউটিফুলি গিয়েছে, এতটা সুন্দর গানটা। অনিরুদ্ধ যেভাবে মানে মিউজিকটাকে ডিজাইন করেছে, যে ব্যাকগ্রাউন্ডে যে ভেরিয়েশন মিউজিকের মধ্যে বা থালাপতি বিজয় যে স্টাইলে গাইছে গানটার মধ্যে একটা সোল, খুব বিউটিফুল, খুব অসামলি ডিজাইন একটা গান, যেটা আপনাকে বারবার শুনতেই মন যাবে। ব্যাপক গেয়েছে থালাপতি বিজয়, রেসপেক্ট আরও বেড়ে গেল। সে অ্যাজ এ সিঙ্গার এরকম একটা গান গেয়েছে, মানে সত্যিই হেভি গানটা। আমার খুবই চরম বিউটিফুল লেগেছে গানটা। মানে প্রথমে আমি যখন শুনলাম না একবার, আমার ঠিক অতটাই লাগলো, তারপরে যখন আমি গানটাকে ভালো করে আরেকবার শুনলাম, তখন আমার যেন আরও মানে গানটা হেভি লেগে গেল। এবং গানটার মধ্যে যে সিকোয়েন্স বাচ্চা মেয়েটার সাথে থালাপতি বিজয়, সেটা খুব সুন্দর লাগে এবং থালাপতি বিজয়কে এরকম রোলে মানায়। এবং মানে আমি জানানা গান দেখার জন্য এতটা এক্সাইটেড, মানে আমি জাস্ট কল্পনা করতে পারবেন না আপনারা, কারণ তার লাস্ট সিনেমা। এবং জানানা গানে হয়তো আমরা থালাপতি বিজয়কে সেইভাবে সেলিব্রেট করতে পারবো যেভাবে আমরা করতে চাই। এইচ বিনোদ হয়তো সেই অডিয়েন্সের পালসটা হয়তো বুঝেছে, আমার যেন মনে হচ্ছে কোথাও প্রমোশনাল কন্টেন্টগুলো দেখে। এবং গান তো সবকটাই হিট হয়েছে, গান সবকটাই হেভি। থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা আমার তো মনে হচ্ছে 700-800 কোটি টাকা চলে যাবে। দেখা যাক কী হয়। আমার গানটা খুবই সুন্দর লেগেছে। আপনারা যারা দেখেননি চেল্লা মাগালে এই গানটা, জানা না এখানে 3rd সিঙ্গেল, অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা থালাপতি বিজয়ের ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। আমার এই গানটা সত্যি বলছি খুবই একটা বিউটিফুল গান লেগেছে, খুব সুন্দর, খুব মিষ্টি একটা গান লেগেছে, হেভিভাবে গেয়েছে থালাপতি বিজয়। এবং অনিরুদ্ধের মিউজিক জানা না এখানে আমার কিন্তু সত্যি ব্যাপক লেগেছে। আপনাদের কি রিয়াকশন, কি মতামত সেটা অবশ্যই জানাবেন। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।